আপনি ইচ্ছে করলেই আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় আমায় চাকরি দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন সেই অনুগ্রহটা যে নিতে আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি একটু নিজে স্বাবলম্বী হতে চাই। তার চেয়ে আমার ছেলেটা বড় হোক, ওকে একটু পড়াশোনাটা দেখিয়ে দেবেন, ওকে একটু আপনার মতো করে গাইড করবেন, সেটুকু হলেই আমার যথেষ্ট। সেটাই আমার সব থেকে বড় পাওয়া হবে ডক্টর ঘোষ। আপনার মতো একজন মানুষ যে আমার আত্মীয়, এটা ভাবলেই তো আমার গর্ব হয় ডক্টর ঘোষ। বুঝলাম তুমি কায়দা করে আমার প্রস্তাবটা এড়িয়ে গেলে। ছি ছি ডক্টর ঘোষ, এসব কি বলছেন? আপনার সম্পর্কে এই কথাটা ভাবা যায় এটাই তো আমি বিশ্বাস করি না। প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করুন। আমি একটু নিজের পায়ে দাঁড়াতে চাইছি, একটু স্বাবলম্বী হতে চাইছি। আর তাছাড়া ধৃতির সঙ্গেও একটু একান্তে বোঝাপড়া করে নিতে চাইছি আমি। আর সেটা করতে গিয়ে তুমি আমাকে তোমার কাছে চির অপরাধী করে রাখতে চাইছো, তাই তো সাজবাতি? আর সেই জন্য তুমি আমাকে ধৃতির ঘর দেখাচ্ছ, ওর ওয়ার্ড্রোব খুলে দেখাচ্ছ। উমা, এ আবার কি কথা শর্মিলা? এটা তো তোমার জানা উচিত। ধৃতির কোথায় কি আছে সেগুলো তুমি জানবে না? তোমাকেই তো জানতে হবে। জানো তো সাজবাতি, আমি মানুষটাকে একদিন চিনতে চেয়েছিলাম, সে আমায় কোনো সুযোগই দেয়নি। আজ যখন মানুষটাই নেই, চলে গেছে, ওর ফেলে রাখা জিনিসের উপর আমার কোনো আগ্রহ নেই। হ্যাঁ, যদি আগ্রহ থাকে কোনো কিছুর উপর, সেটা ওর ফেলে রাখা মানুষগুলোর উপর, জানো তো, সর্বোপরি তোমার উপর। হ্যাঁ সাজবাতি, আমি তোমার জন্য ইংল্যান্ড ছেড়ে কলকাতাতেও এসে থাকতে পারি, শুধু তোমার কাছে থাকবো বলে, তোমার সঙ্গ পাবো বলে। সাজবাতি, প্রয়োজন হলে আমি ইংল্যান্ড ছেড়ে এখানে এসে থাকবো, কারণ আমি তোমার মতো কোনো মানুষ আজ অব্দি জীবনে পাইনি। আমার দীর্ঘ জীবনে আমি তোমার মতন কোনো মানুষের সঙ্গে দেখাই করিনি, তোমার মতো কোনো বন্ধুও পাইনি। সাজবাতি, তুমি আমার জন্যে তোমার ছেলেকে নিয়ে তোমার জায়গা থেকে চলে যাবে, এটা হতে পারে না সাজবাতি। দেখো সাজবাতি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমারও ধৃতির ওপর অনেক অভিমান, অনেক বোঝাপড়া আমারও বাকি আছে। চলো না সাজবাতি, দুজনে মিলে একসঙ্গে সেই বোঝাপড়াটা শেষ করি। যে মানুষটাই নেই, সে তো সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছে সাজবাতি, সব অভিমানের ঊর্ধ্বে চলে গেছে। তার উপর অভিমান করে তো কোনো লাভ নেই। দেখো সাজবাতি, রোজগার তুমি কিন্তু এখানে থেকেও করতে পারো। আমার জন্য তুমি বাড়ি ছেড়ে কোথাও যেও না। তুমি যদি বলো সাজবাতি তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আমি কিন্তু ইংল্যান্ড ফিরে যাব। আর তুমি যদি বলো তুমি যাবে না, তুমি বাড়িতে থাকবে, আমি কথা দিচ্ছি সাজবাতি, আমি ইংল্যান্ড ছেড়ে কলকাতা এসে থাকবো। জাস্ট তোমার জন্য, তোমার কাছে থাকবো বলে। আমি সত্যি চাই
তোমার সান্নিধ্যে আমার মেয়েটা বড় হোক, মানুষ হোক। শুধু সেই কারণেই এখানে থেকে যাব। ও মেজে বৌমা, কি ব্যাপারটা কি বলো দেখি? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, খেতে দেবে বললে, খাবার যদি রেডি না হয়ে থাকে তো সাত তাড়াতাড়ি ডাকতে গেলে কেন? ও দাদা, হয়ে যাবে, আর 2 মিনিট অপেক্ষা করুন, এক্ষুনি এসে যাবে। কি এসে যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এখানে দাঁড়িয়ে আছো, বলছো রান্নাঘর থেকে খাবার এসে যাবে। খাবারটা দেবে কে? তোমরা কি একা সাতবাতির উপর সপ্তাহে ছাড়লে নাকি? হ্যাঁ গো, আমাকে একটু দাঁড়াতে বা বসতে দেখলে তোমার খুব অসুবিধা হয় না? কি হয় বলো তো, চোখ দুটো কড়কড় করে নাকি? তুমি কি করে জানলে সাতবাতি সেখানে একা আছে? তুমি কোনোদিন আমাকে দেখেছো কারোর একার ঘরে সবকিছু ফেলে দিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি? আশ্চর্য মানুষ বাবা। আর যদি ঘুরেও বেড়ান তাতে আপত্তি করার কি আছে? আমি তো দেখতে পাচ্ছি না। অনেক তো পরিশ্রম করলেন, এবার একটু বিশ্রাম নিন। সেটা এবারই লোকেরা কেউ বোঝে না ভাই নতুন ঠাকুরপো। আমাদের দু বউকে কেউ একটু বসতে বা দাঁড়াতে দেখলে সবার খুব অসুবিধা হয়ে যায়। বাবা, একটা কথা বলছি তার জন্য একেবারে সকলে মিলে আমাকে কথা শোনাচ্ছ। তোমার দেখি আজকাল মানে কোনো কথাই বলা যাবে না। বলো না, দয়া করে কোনো কথা বলো না। বলতে কে বলেছে তোমাকে? সে 21 বছর বয়স থেকে তোমাদের হেসে এসে ঢুকেছি, তারপর থেকে একদিনের জন্য ছুটি নিইনি। বাপরে বাপরে বাপ, একটা দিন এদিক ওদিক হয়ে গেলে কেউ এখনো কথা শোনাতে ছাড়ে না। ও মেজে বৌমা, কি কি ব্যাপারটা বলো দেখি? হ্যাঁ, মেজাজটা এমন বিগড়ে গেল কেন? তুমি তো বড় বড় খুব ধীর স্থির মা, তোমার মেজাজ তো এমন ভাবে কখনো বিগড়োয় না। কি করব দাদা, বাধ্য হয়েই বলে ফেলি। আপনার ভাইয়ের কথাগুলো না 5 ফোড়নের মতো গায়ে এসে লাগে। উফ, বলতে বলতে বলা একেবারে অভ্যেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, হাত জোড় করে। নাকি তা তো হবে না। তুমি কি চাও বলো তো? তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছ। তোমায় কিন্তু এমন কিছু কথা বলা হয়নি। কিসের এত চিৎকার চেঁচামেচি বলো তো? কাজ টাজ করতে দেবে না নাকি? তোমার মাকে জিজ্ঞেস করো চেঁচামেচি কিসের। কেন মাকে জিজ্ঞেস করবে কেন? তুমি জানো না কিসের জন্য চিৎকার চেঁচামেচি? তুমি জানো না? বলু, মেজে বৌমার মনটা খারাপ হয়ে আছে, বুঝতে পারছো না? মেয়েটার প্রথম সন্তান হচ্ছে, ক্রাইসিসের মধ্যে আছে। হাজার হোক মায়ের মন তো ভালো থাকতে পারে। অথচ যখন বারবার করে বললাম তখন বললো যে আমরা গেলে ওরা খুশি হয় না, মেয়েও পছন্দ করে না। দূর থেকে মেয়ের নামে পুজো দিচ্ছি, মেয়ে যেন ভালো থাকে। তাছাড়া আর কি করব? আর কি বা করার আছে আমার? ওখানে গিয়ে কি দেখতে কি দেখবো, আর কথা নানা রকম বেরিয়ে আসবে। সেসব কথা শুনলে কারোরই ভালো লাগবে না, নানা রকম অশান্তি আবার শুরু হয়ে যাবে। দরকার নেই বাবা। তার থেকে যে যেমন আছে ভালো থাকুক, সবকিছু ভালো হোক, তাতেই হবে। মা, আমি বলি কি, তোমরা পারলে একবার যাও সেখানে। এটা তোমাদের ডিউটিও বটে, বাহাও বলছিল। কিন্তু বাহা জোর করে বলতে পারছিল না, কারণ আমাদের দুটো পরিবারের মধ্যে একটু চাপা টেনশন চলছে। এখন যখন হাসপাতাল থেকে মা আর বাচ্চা দুজনেই বাড়ি ফিরে গেছে, তোমাদের উচিত একবার গিয়ে দাঁড়ানো। আমি এসব কিছুই রান্না করিনি, সব শর্মিলা করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি রান্নাগুলো নিজের হাতেই করেছি। আর শর্মিলা এতগুলো রান্না না করলে আমাদের জানাই হতো না যে আজ একটা বিশেষ দিন। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।